আমরা এখানে কেভ নাম্বার 5-এ এসেছি এলোরার। তো এখানে আমরা একটা গডেস মূর্তি দেখতে পাচ্ছি ঢোকার ঠিক আগেই অন্তরালে। এইখানে যে গডেসটি আমরা দেখছি তার হাতে ক্লিয়ারলি পদ্ম আছে। ইনি হলেন গডেস তারা, যে কটা খুব কম সংখ্যক যে গডেস আছে আমাদের বুদ্ধিজমে বা যারা ইয়াং বুদ্ধিজমে, তার গডেস হচ্ছে গডেস তারা। ঠিক তার এর এখানে একটু চামড় ধারে নিয়েছে, দেখাই যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অন্তরাল। হ্যাঁ, কারণ কেন অন্তরাল বলছি, কারণ এখানে মেন গর্ভগৃহে যে বুদ্ধা ইন দ্য সিটিং পশ্চার, হ্যাঁ, ধর্মচক্র মুদ্রায় বুদ্ধা ইজ ইন দ্য সিটিং পশ্চার, ঠিক আছে, তার দুদিকেও দুজন চামড় ধারে নিয়েছে। এর মুকুটটা দেখো, এখানে যিনি দাঁড়িয়েছেন মাথায় একটা পদ্ম আছে আর এই হাতে মালা আছে, যেটা থেকে আমরা বুঝতে পারি যেটা অবলোকিতেশ্বর বুদ্ধ, এই বোধিসত্ত্ব, পদ্মপাণি বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর। ঠিক এই অন্তরালের আরেক সাইডে আমরা চলে যাব, যেখানে আরেকজন আছেন, তিনি হলেন মৈত্র বুদ্ধ, যিনি হচ্ছেন দ্য ফিউচার বুদ্ধ, যিনি এখন আসেনি। এই মৈত্র বুদ্ধ চেনারও একটা উপায় আছে, যে তার মাথায় যে রাজমুকুটটা আছে সেটা ভীষণ জাঁকজমকপূর্ণ এবং তার হাতে কোনো পদ্ম থাকবে না। এবার যদি আমরা একটু ঘুরিয়ে নিই, এখানে আরেকজন গডেসকে দেখতে পাবো, যার এই গডেসের আমার লেফট সাইডে একটি ময়ূর আছে এবং তার তলায় দেখুন একজন লেখালেখি করছে, পড়াশুনো করছে, একটি টেবিলের ওপরে বই খাতা রাখা আছে। তাহলে এটা বুঝতে পারছি যে অনেকটা আমাদের সরস্বতীর মতো। ইনি হলেন গডেস মহাময়ূরী। তাহলে একটি বুদ্ধিস্ট কেভে যখন আমরা ঢুকছি, সেইখানে ঢোকার এই হলো গর্ভগৃহ আর এই হলো অন্তরাল। এই অন্তরালের দু সাইডে একদিকে গডেস তারা, ওইদিকে অবলোকিতেশ্বর বুদ্ধ মানে বোধিসত্ত্ব, আর ঠিক এইদিকে ঘোরালে গডেস মহাময়ূরী, আর এখানে মৈত্র বুদ্ধ। হ্যাঁ না, অ্যামেজিং?